আমরা সবসময় চিন্তা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিয়েছেন। আমরা এটা চিন্তা করব না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দেন না। স্পেশালি আমি আমার কথা বলি, হ্যাঁ আমারও অনেক সময় মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিলেন না, ভালো গাড়ি দিলেন না, ভালো বাড়ি দিলেন না, ভালো চাকরি দিলেন না, এরকম আমারও মনে হয়। যখন আমার এগুলো মনে হয় তখন আমি আমার শরীরের দিকে তাকাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই হাত দিয়েছেন, যে হাত দিয়ে আমি ভালো মন্দ করতে পারছি। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এই দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিন প্যারালাইসিস করে দিয়েছে। আমাকে এই চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমি আল্লাহর নিয়ামত পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। এই পৃথিবীতে অনেকে মানুষ আছে যারা দেখতে পারে না, অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা। আমার দুটা পা আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দিয়েছেন, যে পা দিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারছি। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা পা সুস্থ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবেক দিয়েছে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, রাস্তাঘাটে বের হন, বাজারঘাটে যান, দেখবেন যে অনেকের বিবেক নেই, পাগল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর কিছু না দিক, আমার এই বিবেকটা দিয়েছে যে আমি আমার নিজের ভালো বুঝতে পারি। যে সময় আমি সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াচ্ছি, ওই সময় আপনি হাসপাতালে যান, অনেক মানুষ আছে যারা মৃত্যুর সাথে লড়াই করছে, বেঁচে থাকার জন্য লড়াই করছে। যখন আপনি এগুলো ভাববেন তখন আপনার মন থেকে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা চলে আসবে। সবসময় এটা চিন্তা করবো আল্লাহ পাক আমাকে কি দিয়েছেন, এটা চিন্তা করবো না আল্লাহ পাক আমাকে কি দেন নাই। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে ভালো মন্দ বোঝার মতো বিবেক দিয়েছেন। আমি খাচ্ছি, পান করছি, এই যে নিয়ামত, আল্লাহ পাকের অগণিত নিয়ামত, এই নিয়ামত গুলো স্মরণ করতে হবে। আর এই নিয়ামত গুলো স্মরণ করে সেই অনুযায়ী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করুক। নবীজি বলেন যে নামাজ যত বেশি পড়বে তার চেহারা সুন্দরময় করে দেওয়া হবে। যে নামাজ যত বেশি পড়বে তার চেহারা নূরানি আর সৌন্দর্য তত বাড়বে। হোক না সে কালো, হোক না সে নিগ্র, কিন্তু তার চেহারাটা মায়াময় করে দেওয়া হবে। বেলাল তো ছিল কালো, কিন্তু আল্লাহর কাছে অতি প্রিয়। আবু লাহাব ছিল সুন্দর, শুধু সুন্দর নয়, সুন্দরের পিতা, সুন্দরের বাপ, কিন্তু আবু লাহাব আল্লাহর কাছে প্রিয় নয়, আবু লাহাব আল্লাহর কাছে ঘৃণিত। নামাজ, বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, ওই সময় 2-3টা শব্দ বললেন, তার মধ্যে একটা ছিল আসসালাত আসসালাত। উম্মতেরা নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না। নামাজ আপনাকে যে কোনো পাপ কাজ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করেছেন, নামাজ পড়েন। পণ্যকে আপনি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম রিলেশনশিপে আছেন, তাও নামাজ পড়েন। আপনি সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। অন্যায় করছেন, নামাজ পড়েন। চুরি করছেন, নামাজ পড়েন। বন বিপদটা চলছেন, আপনি নামাজ পড়েন। যে যেই পাপই করেন না কেন, নামাজ পড়েন। ইনশাআল্লাহ নামাজ একদিন আপনাকে ওই পাপ কাজ থেকে হেফাজত করবে। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা ফজিলত দান করবেন, মর্যাদা দান করবেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নাম্বার, যে ব্যক্তি সূরা কাহাফ পুরোটা পড়বে, জমিন থেকে 7ম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নূরে আলোকিত করে দেবেন। 2 নাম্বার, পরবর্তী শুক্রবার পর্যন্ত এই 8 দিন সে যাবতীয় ফিতনা, যাবতীয় মুসিবত থেকে নিরাপদ থাকবে। 3 নাম্বার, পরবর্তী শুক্রবারের মধ্যে যদি দাজ্জালও আসে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, সমস্ত গুনাহ আপনি আমার মাফ করে দিন। আল্লাহ আমি হেদায়েত চাই, আল্লাহ আমি তাকওয়া চাই, আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি দুনিয়ার মিশে মায়া থেকে পানাহ চাই, এই মিশে মায়া থেকে বাঁচতে চাই।
فإن مع العسر يسرا إن مع العسر يسرا কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে। فإذا فرغت فانصب وإلى ربك فارغب যখন তুমি অবসর পাবে তখন তুমি তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে চাচ্ছি আমি আপনাদের। এই বিশ্বের দুনিয়াকে ভালো না বাসা, এই দুনিয়াটা কিচ্ছু না, আমার কথা বিশ্বাস করেন, এই দুনিয়াটা কিচ্ছু না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, বাস স্ট্যান্ডে বাসের জন্য বসে আছি, ফিলিং স্টেশনে ফিল নিচ্ছি, অবসর টাইমে বসে আছি, সবসময় করবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা সবসময় আস্তাগফিরুল্লাহ করে তাদের রিজিক নিয়ে কোনো টেনশন করতে হয় না। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন, ছোট গুনাহ বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ, ইচ্ছায় করেছে যে গুনাহ, অনিচ্ছায় করেছে যে গুনাহ, সমস্ত গুনাহ আপনি আমার মাফ করে দিন। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দেবে ইনশাআল্লাহ তাআলা। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, দেখবেন প্রশান্তি দিয়ে মনটা ভরে গেছে। শুধু কয়েকটা দিন ট্রাই করে দেখেন না ভাই, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে। আর 2 নাম্বার, এটা আরো বড় অস্ত্র, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনাকে প্রতিদিন ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলতে কোনো জিনিস আপনাকে স্পর্শ করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা। সারা দুনিয়ার মানুষ যদি চারিদিক থেকে আপনাকে পেইন দেয়, প্যারা দেয়, টেনশন দেয়, পেরেশানি দেয়, তারপরেও আপনার মাথাটা রিল্যাক্স থাকবে, ঠান্ডা থাকবে। কেন? কারণ আপনার মাথার মধ্যে কোরআন আছে। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি মনও খারাপ হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন যে কারোর ব্যবহারে কিংবা কারোর কথার কারণে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনাকে এমন একটা সুসংবাদ দেবেন যার কারণে আপনার মন ভালো হয়ে যাবে, আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মানে আল্লাহ আপনাকে সব সময় সব ক্ষেত্রে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। শুধু একটা মাত্র কাজ করতে হবে, আমাদেরকে আল্লাহর হয়ে যেতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে তার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজটা পড়লাম কিভাবে সুদ নেব, কিভাবে ঘুষ খাবো, নামাজটা পড়লাম কিভাবে আমি মেয়েদের দিকে তাকাবো, আমি নামাজ পড়লাম কেন আমি সুদ খাবো, কেন আমি মানুষকে ফাঁকি দেবো, কেন আমি অন্যায় করবো। তার মনের মধ্যে কিন্তু এরকম একটা ভয় কাজ করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে সমস্ত প্রকার ফাহশা কাজ থেকে হেফাজত করবে, নামাজ আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহই আমাকে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে। বৈধ কি আর অবৈধ কি, কেউই আমাকে আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না। ওই আল্লাহ থেকে আমরা এসেছি, ওই আল্লাহর কাছেই ফিরে যাব। মাঝখানে কিছু প্রয়োজন, কিছু সাময়িক সময় আছে। এই পৃথিবীতে কিছু বৈধ ভালোবাসা আছে, কিছু অবৈধ আসক্তি আছে। বৈধ ভালোবাসাগুলো আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না। একমাত্র আল্লাহই আমার আপনার আপনজন, অন্য কেউ না। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই ভালোবাসেন। কারণ জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহ পাককে ডাকেন নাই, ওই সময় আল্লাহ আপনাকে ফেলে দেন নাই, আপনাকে খাইয়েছেন, পরিয়েছেন, সুস্থ রেখেছেন, আপনাকে নিয়ামত দিয়েছে। আল্লাহ পাক শুধু অপেক্ষা করছেন কখন আপনি ফিরে আসবেন আর তার কাছে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই দুনিয়াটা কিচ্ছু না, আমার কথা বিশ্বাস করেন, এই দুনিয়াটা কিচ্ছু না। আপনি সকালে মারা গেলে এরা আপনাকে বিকালেই মাটি দিয়ে আসবে। রাতের বেলা আপনি একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন যে আপনি পৃথিবীতে নাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিষ্ঠান, আপনার দল, এরা চলছে নাকি থেমে আছে? সবকিছু চলবে ভাই, কোনো কিছু থেমে থাকবে না। কারণ এই পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু থামে না। এই দুনিয়াতে আমাদের আপন বলতে কেউ নাই, আপনি যাকে আপন মনে করেন না কেন। হ্যাঁ, আমাদের সম্পর্ক আছে, বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী, সন্তানের সবার সাথে হক আছে, অধিকার আছে। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। বিশ্বাস করেন, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। আমাদের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আর আল্লাহ ছাড়া আমাদেরকে সত্যিকার অর্থ কে খোঁজ নেয়? আল্লাহ ছাড়া আমাদের কথা কে জিগায়?
একমাত্র আল্লাহ আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর কেউ না। বিশ্বাস করেন আমার কথা, আর কেউ আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না। একমাত্র আল্লাহ আমাকে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে। বৈধ কি আর অবৈধ কি, কেউই আমাকে আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না। ওই আল্লাহ থেকে আমরা এসেছি, ওই আল্লাহর কাছেই ফিরে যাব। মাঝখানে কিছু প্রয়োজন, কিছু সাময়িক সময় আছে। এই পৃথিবীতে কিছু বৈধ ভালোবাসা আছে, কিছু অবৈধ আসক্তি আছে। বৈধ ভালোবাসাগুলো আপনাকে আল্লাহর মতো করে ভালোবাসবে না। একমাত্র আল্লাহ আমার আপনার আপনজন, অন্য কেউ না। মনে রাখবেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন, আল্লাহ যদি আপনাকে কবুল করেন, পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি পৃথিবীর সমস্ত শক্তি যদি একসাথে হয়, একত্রিত হয়, তারপরেও আপনার একটা চুলও ব্যাখ্যা করতে পারবে না তারা, কারণ আপনার সাথে আল্লাহ আছে। আল্লাহ বলছেন, আমি যাকে ভালোবাসি তাকে অভাব দিয়ে পরীক্ষা করি, আমি যাকে ভালোবাসি তাকে রোগ বিমা দিয়ে পরীক্ষা করি, আমি যাকে পছন্দ করি তাকে ধন সম্পদের লোকসানে ফেলিয়ে পরীক্ষা করি। আর যে সমস্ত পরীক্ষা উত্তীর্ণ করতে পারবে সেই আমার জান্নাতে যাবে। করে একটা একটা করে স্বীকার করে বলেন, আল্লাহ আমি পাপী, আমার চাইতে বড় পাপী এই দুনিয়াতে আর কেউ নাই। জীবনে এমন কোন পাপ নাই যা আমি করি নাই। দোয়া করার সময়গুলো খেয়াল রাখেন। আজানের সময় দোয়া করেন, আজান এবং ইকামতের মাঝের সময় দোয়া করেন, নামাজের সিজদায় বেশি বেশি দোয়া করেন, সালাম ফিরানোর আগে দোয়া করেন, সালাম ফিরানোর পরেও দোয়া করেন, যখন তখন হাত তুলে দোয়া করেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, দান সদকা করে দোয়া করেন, ইফতারি করার আগে হাত তুলে দোয়া করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার দোয়া কবুল হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে। যদি আপনার আকীদা বিশুদ্ধ থাকে, আমলের মধ্যে শিরিক না থাকে, রিজিকের মধ্যে হারাম না থাকে, ইনশাআল্লাহ দেখবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমি তোমাকে 2টা জিনিস দিব। 1 নাম্বার, আমি তোমার হাতকে সচ্ছলতাতে ভরে দেব, আর 2 নাম্বার, আমি তোমার সমস্ত অভাব দূর করে দেব। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাত। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ পাক যা লিখেছেন এটা হবেই, আর আল্লাহ পাক যেটা লেখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলেও সেটা হবে না, সিম্পল। আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা যখন আমার কাছে দোয়া করে, আমার কাছে হাত তোলে, তখন আমি তার হাতটাকে খালি ফিরে দিতে লজ্জা বোধ করি। দোয়া করলে যে কোনো একটা হবেই, হয়তো আপনি দোয়া করার সঙ্গে সঙ্গে পাবেন, নয়তো কিছুদিন পরে পাবেন, আর যদি তাও না হয় তাহলে এটা আপনি আখিরাতে পাবেন। যখন আমরা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলবেন যে তুমি আমার কাছে দুনিয়াতে থাকতে এটা চেয়েছিলে, আমি তোমাকে সেদিন দিই নাই, সেগুলো আমি সঞ্চয় করে রেখেছি, আজকে আমি তোমাদেরকে দেব। তখন আমরা কি বলবো জানেন? আমরা বলবো, আল্লাহ ওইগুলো যদি না দিতেন, আজকে যদি সব দিতেন, তাহলে আমার জন্য ভালো হতো। সেই জন্য আমাদের উচিত বেশি থেকে বেশি দোয়া করার অভ্যাস করা। আর দোয়াও হুয়াল ইবাদা, নবীজি বলেছেন দোয়াও ইবাদত। আর একটা হাদিসে বলেছেন আর দোয়াও মুখুল ইবাদা, দোয়াটা হলো ঢাল স্বরূপ। দোয়া আপনাকে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবে। সেজন্য আমাদের উচিত বেশি বেশি দোয়া করা। যতবার আপনার পাপ হবে ততবার নামাজ পড়বেন, ততবার ওযু করবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না, পাপ হয়ে গেছে হতাশ হবেন না। ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। যত বড়ই রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবত আসুক না কেন,
এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটা পড়ে আশাহত হবেন না, হতাশ হবেন না, আল্লাহর প্রতি সুধারণা রাখবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। যখন আপনার মন খারাপ হয় তখন আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়ার ট্রাই করেন, দেখবেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা টেনশনে থাকেন, অনেক চাপে থাকেন, কোনো কিছু ভালো লাগে না, রাতে ঘুম আসে না, তারা শুধু 2 রাকাত নফল নামাজ পড়বেন, এনাফ। কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি আমার কাছে কিছু চাও, বলো তুমি কি চাও। কিন্তু বান্দা যখন তাও জিকির করতেই থাকে, তো হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার জিকির করতে থাকো আর আমি দেখতে থাকি তোমার কোথায় কি প্রয়োজন, আমি তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব। আল্লাহ পাক তো এইভাবে বলেছেন, যখন একজন মানুষ আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। মনে করেন যে আপনি মনে মনে বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, আল্লাহ আমার রিজিকে টেনশন আছে, আমার রিজিকে টেনশন দূর করো, আল্লাহ আমি যেন তোমার আনুগত্য করতে পারি সেই তৌফিক দাও, আল্লাহ আমাকে জ্ঞান দাও, আল্লাহ আমাকে সঠিকটা বোঝার মতো তৌফিক দান করো। যখন আপনি আল্লাহকে এইভাবে মনে মনে স্মরণ করবেন, নিঃসন্দেহে আল্লাহ পাকও ওই সময় আপনাকে এইভাবে স্মরণ করেন। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, কসম খোদার সে কিচ্ছু পায়নি। আর আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও হারায়, কসম খোদার সে কিচ্ছু হারায়নি। তাইলে আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়া পেলেও কিচ্ছু পাওয়া হয় না, আর আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া হারালেও কিচ্ছু হারানো হয় না। মুসলমান তাকে বলে যার ভুল হবে, গুনাহ হবে, অন্যায় হবে, অপরাধ হবে, কিন্তু আবার সাথে সাথে সে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে চোখের পানি ফেলবে, আবার নতুন করে সে নেক আমল শুরু করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আসমান পরিমাণে গুনাহ করো, আমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদো, আমার কাছে যদি ওয়াদা করো আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ বলেন আমি তোমার আসমান পরিমাণ গুনাহ মাফ করতে দ্বিধাবোধ করব না। আল্লাহ পাক বলেছেন, কেউ যদি সারা দুনিয়ার সমানও গুনাহ করে, আসমান পর্যন্ত গুনাহ করে, সে যদি ফিরে আসে শুধু একবার বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যদি খাস দিলে এই কথাটা একবার বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব তাই না, আমি তার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপর রহম করো, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দান করো, ওয়ারযুকনি, আর আমাকে রিজিক দান করো। কখন বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন? যখন দেখবেন আল্লাহ পাকের অনুমোদিত কাজ করতে আপনার ভালো লাগছে, কোরআন পড়তে ভালো লাগছে, নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, জিকির করতে ভালো লাগছে, দান সদকা করতে ভালো লাগছে, অন্যের উপকার করতে ভালো লাগছে, তখন বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসে বলেই এগুলো করতে আপনার মজা লাগে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় প্রচুর আছে, আপনি কখনো এটা চিন্তাই করবেন না যে দান করলে আমার কমে যাবে। তবে সবচাইতে উত্তম দান কোনটা জানেন? যখন আপনার প্রয়োজন আছে, ওই প্রয়োজনের সময় দান করলে ওইটা সবচেয়ে উত্তম দান হবে আপনার জন্য। তিনটা কাজ মানুষের গুনার বড় বড় অংশ মিটিয়ে দেয়। 1 নাম্বার, সংকট চলাকালীন দান, মানে আপনার দান করার মতো তেমন সামর্থ্য নেই, টাকা পয়সা টানা হেসরা চলছে, ওই সময় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, কঠিন গরম পড়েছে, ওই গরমের মধ্যে আপনি রোজা রেখেছেন, তৃষ্ণার্ত থেকেছেন, ওই রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন। আর 3 নাম্বার, প্রচন্ড ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে আপনি ওযু করছেন, ওই ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন। যখন আপনার পাপ আপনাকে বাধা দিবে না, আপনার ভিতর থেকে বাধা আসবে না পাপ কাজ করলে, তখন বুঝবেন আপনার ঈমান নেই।
যখন পাপ কাজ করলে আপনার ভিতর থেকে বাধা আসবে, বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। তার মানে যখন আপনি পাপ কাজ করবেন, আপনার মধ্যে চিন্তা চলে আসবে, আমি কেন এই কাজটা করলাম, এটা তো খারাপ কাজ, এটা তো অন্যায় কাজ, আমাকে তওবা করতে হবে, আমাকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যখন আপনার মনের মধ্যে, অন্তরের মধ্যে চিন্তাটা আসবে, তখন বুঝবেন আপনার মধ্যে ঈমান আছে। ঈমান আসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে এই টেনশন দিয়েছেন, এই পেরেশানি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মৃত্যু আমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিনও দেখবো সবাই ব্যস্ত, আমি কেবলমাত্র শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও বৃষ্টি আসবে, সেদিনও রোদ উঠবে, সেদিনও হাজার মানুষের ব্যস্ততা থাকবে, শুধু থাকবো না আমি। সেদিনও হাজার মানুষের কাজের চাপ থাকবে, কিন্তু আমি সালেহিন আর সেদিন থাকবো না। আমার যেদিন মৃত্যু হবে, সেদিনও দেখা যাবে সংসারে অনেক কাজ বাকি রয়ে গেছে, বাকি। হয় চেয়ারের পায়া ভাঙা, জানালার সিটকিনি ভাঙা, ফ্রিজের তলা দিয়ে পানি পড়ে, নুন নাই, সাবান নাই, তেল নাই, গাড়ি নাই, ভালো বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, তাই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় না। হয়তো আমার কাফনের কাপড়টাও বাজারে চলে এসেছে, কিন্তু আমি বেখবর, আমার কোনো খবর নেই। যেদিন আমাকে লাশের সাজে পালকিতে উঠানো হবে, চারটা কাঁধের উপর ভর করে আমাকে আমার আসল গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হবে। বড় যত্ন করে, বড় আদর করে আমার দেহটাকে মাটিতে শুইয়ে দেওয়া হবে। বড় যত্ন করে আমার কবরটাকে অন্ধকার করে দেবে। আরে সবাই তো যাবে আমাকে দাফন করার জন্য, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার পরিবার, এমনকি আমি সালেহিনকে যারা চেনে তারাও হয়তো আসবে। কিন্তু আশ্চর্য বিষয় হলো এইটাই, এত মানুষ থাকার পরেও একজন মানুষ আমার সঙ্গে কবরে থাকবে না। আমার কবরে আমাকে একাই যেতে হবে। এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আমি পড়লাম, আমি দেখলাম, এত কিছু আমারে আখিরাত মনে করাইতে পারলো না, এত কিছু আমারে কবর মনে করাইতে পারলো না। আস্তাগফিরুল্লাহ। আহা, আমি তো বড় পাষাণ মনের মানুষ, আমি তো বড় শক্ত মানুষ, আল্লাহ মাফ করুন। স্বার্থপর এই দুনিয়া, খোদার কসম কারোর জন্য থামে না, বড় স্বার্থপর এই দুনিয়া। যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আপনার মৃত্যু হবে, জানাজা পড়া হবে, দাফন করা হবে, সেদিনও বংশধর, স্ত্রী, ছেলে মেয়ে 2-4 ঘন্টা কায়দা হলেও রাতের বেলা ঠিকই ভাত খাবে। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই আমার জীবনের সমস্ত স্পন্দন থামাই দিবে। আর হাত নড়বে না, পা নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না, আর জবান উচ্চারণ করবে না, আর কোনদিন হাজার আইটেম তরকারির স্বাদ এই জিহ্বা অনুভূত করতে পারবে না। এই পৃথিবীতে সব থাকবে, আলো থাকবে, বাতাস থাকবে, কিন্তু সেদিন আমি আর থাকবো না। রোদ হবে, বৃষ্টি আসবে, অন্ধকার হবে, আলো হবে, রাত হবে, দিন হবে, কিন্তু আমি সালেহিন সেদিন আর থাকবো না। আমি জানি না আমি সালেহিনের কোন জায়গায় কবর হবে, কিন্তু আমি এটা জানি যে কোন জায়গায় আমার ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমার দোকান হবে, কারণ আমি ভালো পজিশন মতো জায়গা কিনেছি ফ্ল্যাট করার জন্য, দোকান করার জন্য। বাট আমি এটা কখনো চিন্তা করে দেখি নাই আসলে কোন জায়গায় আমাকে মৃত্যুর পর রাখা হবে, কোন জায়গায় আমার কবর হবে, কোনখানে আমি থাকবো, আমার ডানে কে থাকবে, আমার বামে কে থাকবে, আমার সামনে কে থাকবে, আমার পেছনে কে থাকবে। বছরের পর বছর পার হয়ে যাবে, আদৌ কি কেউ আমার কবরটাকে দেখতে আসবে কিনা আমি এটা জানি না। মৃত্যু আমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিনও দেখবো সবাই ব্যস্ত, আমি কেবলমাত্র শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও বৃষ্টি আসবে, সেদিনও রোদ উঠবে,
সেজন্য হাজার মানুষের ব্যস্ততা থাকবে, শুধু থাকবো না আমি। সেজন্য হাজার মানুষের কাজের চাপ থাকবে, কিন্তু আমি সালেহিন আর সেদিন থাকবো না। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই, আমার জীবনের সমস্ত স্পন্দন থামাই দিবে। আর হাত নড়বে না, পা নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না, আর জবান উচ্চারণ করবে না। আর কোনো দিন হাজার আইটেম তরকারির স্বাদ এই জিহ্বা অনুভূত করতে পারবে না। এই পৃথিবীতে সব থাকবে, আলো থাকবে, বাতাস থাকবে, কিন্তু সেদিন আমি আর থাকবো না। রোদ হবে, বৃষ্টি আসবে, অন্ধকার হবে, আলো হবে, রাত হবে, দিন হবে, কিন্তু আমি সালেহিন সেদিন আর থাকবো না। লাশের সামনে দাঁড়িয়ে মুসলমান জিগায়, খানাটা কোন দিন? বললে ভালো হইতো। আহা, কার জন্য এত কিছু করলেন? জানাজার আগে জিগায়, খানাটা কবে করবেন? সোমবার নাকি মঙ্গলবার? এখনো সিদ্ধান্ত নেন। পরে আবার মানুষ কই পাইবেন? আবার লোকদেরকে কোথায় খুঁজবেন? এখনো সিদ্ধান্ত নিয়ে বলে দেন। ফলে জানাজার নামাজের আগে বলে, মনে রাখবেন সোমবার এর খানা দেওয়া হবে। আহা, এরই নাম দুনিয়া। এই জন্য এ দুনিয়া বড়ই স্বার্থপর। এই দুনিয়াটা হচ্ছে রাক্ষস, যা গেলে কিন্তু তৃপ্ত হয় না। এত লম্বা কবরে জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজ কতদিন কবরে পড়ে আছে। কে কার খবর নেয় দোস্ত? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারোর খবর নেয় না বন্ধু। স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারোর খবর নেয় না। আপনি যেদিন মারা যাবেন, আমি যেদিন মারা যাব, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, সেদিন রোদ হবে, বৃষ্টি হবে, সিএনজি চলবে, রিক্সা চলবে, ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, সবকিছু চলবে, শুধু আমি থাকবো না। আল্লাহ তাআলা ওই যুবককে দেখে অবাক হয়ে যান, যার যৌবনের তাড়না থাকার পরেও সে আল্লাহর দ্বীনের পথে ছুটে বেড়ায়, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে। আল্লাহ তাআলা এই যুবককে দেখে অবাক হয়ে যান। তার দোয়াটা যেভাবে কবুল করা হয়, একজন বৃদ্ধর দোয়া সেইভাবে কবুল করা হয় না। আর সব থেকে বড় কথা হলো, কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। যখন তুমি অবসর পাবে, তখন তুমি তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে চাচ্ছি আমি আপনাদেরকে। এই মিশে দুনিয়াকে ভালো না বাসা। এই দুনিয়াটা কিচ্ছু না, আমার কথা বিশ্বাস করেন, এই দুনিয়াটা কিচ্ছু না। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দেবে ইনশাআল্লাহ তাআলা। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, দেখবেন প্রশান্তি দিয়ে মনটা ভরে গেছে। শুধু কয়েকটা দিন ট্রাই করে দেখেন না ভাই, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে। আর 2 নাম্বার, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনাকে প্রতিদিন ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। অশান্তি বলতে কোনো জিনিস আপনাকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। সারা দুনিয়ার মানুষ যদি চারিদিক থেকে আপনাকে পেইন দেয়, প্যারা দেয়, টেনশন দেয়, পেরেশানি দেয়, তারপরেও আপনার মাথাটা রিল্যাক্স থাকবে, ঠান্ডা থাকবে। কেন? কারণ আপনার মাথার মধ্যে কোরআন আছে। যখন আপনি আল্লাহ হয়ে যাবেন না, আপনার যদি মনও খারাপ হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবেন ইনশাআল্লাহ। দেখবেন যে কারোর ব্যবহারে কিংবা কারোর কথার কারণে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আপনাকে এমন একটা সুসংবাদ দেবেন, যার কারণে আপনার মন ভালো হয়ে যাবে। আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মানে আল্লাহ আপনাকে সব সময় সব ক্ষেত্রে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। শুধু একটা মাত্র কাজ করতে হবে, আমাদেরকে আল্লাহ হয়ে যেতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে, তার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজটা পড়লাম, কিভাবে সুদ নেব, কিভাবে ঘুষ খাবো, নামাজটা পড়লাম কিভাবে আমি মেয়েদের দিকে তাকাবো,
আমি নামাজ পড়লাম, কেন আমি সুদ খাবো, কেন আমি মানুষকে ফাঁকি দেবো, কেন আমি অন্যায় করব? তার মনের মধ্যে কিন্তু এরকম একটা ভয় কাজ করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ আপনাকে সমস্ত প্রকার ফাহশা কাজ থেকে হেফাজত করবে। নামাজ আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ তাআলা। চির সুখ, চির শান্তি এইটা এই পৃথিবীতে হয় না। চির সুখ এবং চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত। চির সুখ, চির শান্তি এটা জান্নাতের বৈশিষ্ট্য, এইটাই পৃথিবীতে হয় না। আল্লাহ, আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দান করেন। আল্লাহ, আপনি আমার দিল বিশুদ্ধ করে পবিত্রতা দান করেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিউহা, আল্লাহ আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন আমার জিন্দেগির মালিক। আপনি ছাড়া আমাকে তাকওয়া দিবে কে? আপনি ছাড়া আমাকে হেদায়েত দিবে কে? কারো চেহারা সৌন্দর্য বা চেহারার কাটিং ভালো না, বা গায়ের রংটা একটু কালো বা শ্যামলা, এই কারণে যদি তাকে তাচ্ছিল্য করা হয়, তার মন খারাপ হওয়ার মতো কথা বলা হয়, তাকে কষ্ট দেওয়ার মতো কথা বলা হয়, সেটা যদি তার বাবা মাও হয়, আল্লাহর কাছে এরা পাপিষ্ঠ, আল্লাহর কাছে এরা অপরাধী। কাল কিয়ামতের ময়দানে এদেরকে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে কোনো অবস্থাতেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা? আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে সেই বান্দার নিদর্শন যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নূর আছে। এটাই হচ্ছে সেই বান্দার নিদর্শন যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভক্তি আছে। তার নিদর্শন হলো সে সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠ ভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে, মেয়েদের জীবন চলে গেলেও যেন তারা পর্দা করে। 200টা কুকুর শিয়ালের সামনে দাঁড়িয়েও সে যেন পর্দার স্লোগান দেয়। আল্লাহ এটা চেয়েছেন। মেয়েদেরকে কে বোঝাবে যে তার হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে তার কণ্ঠস্বরের মধ্যেও পর্দা আছে? তাদেরকে কে বুঝাবে তার চোখের চাহনিতেও পর্দা আছে? কে বুঝাবে তাদেরকে? যে সমস্ত নারীর চুল কোনো বেগানা পুরুষ দেখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদেরকে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চুলের আটকে রাখা হবে, আর তার চুল সাপ এবং বিচ্ছু হয়ে তাকে ধ্বংসন করতে থাকবে। নবীজি বলেছেন যে কোনো পুরুষ মেয়েদের মতো পোশাক পরতে পারবে না, কোনো মেয়ে পুরুষের মতো পোশাক পরতে পারবে না। এখন দেখবেন মেয়েরা ছেলেদের মতো পোশাক পরে ঘুরছে, আর ছেলেরা মেয়েদের মতো পোশাক পরে ঘুরছে। যে সমস্ত নারী পরকীয়া সম্পর্কে লিপ্ত বা বিয়ের আগে বহির্গত প্রেমে জড়িত, মানে আমাদের ছেলেমেয়েরা যেটা করে প্রেমে জড়িত, নবীজি বলেছেন ওই নারীকে কিয়ামতের দিন জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নামের মধ্যে তার বুকের স্তনের মধ্যে পেরাক মেরে ঝুলিয়ে রাখা হবে। নবীজি এখানে স্পেশালি শেষ জামানার কথা বলেছেন যে মেয়েরা নিসাউন কাসিয়াতুন আলিয়া, কাপড় পরার পরে উলঙ্গ থাকবে, মুলাইয়াতুন আমিনা, তারা আকৃষ্ট করতে চাইবে এবং নিজেরা আকৃষ্ট হবে। এই মেয়েরা কোনোদিনও জান্নাতে যাবে না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নবীজি শবে মিরাজ থেকে এসে বলেছিলেন বেশিরভাগ মহিলারা জাহান্নামী, তারা জাহান্নামের মধ্যে আছে। যেই নারী টিকটকে ফেসবুকে নিজের পিক দিয়ে নিজের ভিডিও দিয়ে আনন্দ পায়, নিজের শরীরকে শো করে প্রাউড ফিল করে, সেই নারী যত বড় নামাজি হোক, রোজাদার হোক, বোরকাওয়ালা হোক না কেন, সেই নারী কখনো দিনদার হতে পারে না। এই দোয়াটা সবাই শিখে নেন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিকতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিকতা। অর্থ হচ্ছে হে আল্লাহ, আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা তাদের বিপক্ষে আমাকে সাহায্য করুন। তবে শুক্রবার কিন্তু দরুদ পাঠের দিন।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন, 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস মনে রাখবেন, সারা জীবন এই হাদিসটা মনে রাখবেন। বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবে, আল্লাহ বান্দার প্রতি ঠিক তেমনই হবে। আমার কথাকে বুঝতে পেরেছেন? বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবে, আল্লাহ বান্দার সাথে ঠিক তেমনই আচরণ করবে। তাকদীর যে ব্যক্তি বিশ্বাস করে না, ওই ব্যক্তি হতাশ হয়। কারণ যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদীর, এর বাইরে কিছু হবে না। শুধু মানুষই একমাত্র হতভাগা প্রাণী যে আল্লাহ পাকের জমিনে থেকে, আল্লাহ পাকের নিয়ামত খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দেয়া বাতাস থেকে শ্বাস নিয়ে, আল্লাহর দেয়া পানি পান করে, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ রিজিক সমস্ত কিছু ভোগ করার পরে আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে। যখন দেখবেন যে বৃষ্টি হচ্ছে, তখন দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করা হবে। দোয়া করার আগে কমপক্ষে একবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন। তারপর নবীজির উপরে দরুদ পাঠ করবেন। বৃষ্টি হচ্ছে, ওই সময় আপনি হাত তুলে দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করা হবে। সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো, কিন্তু সে নবীর উপর দরুদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সেই ব্যক্তির উপর ধ্বংস। যখনই নবীর নাম শুনবেন, তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলবেন। চেষ্টা করতে 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 আপনি যদি একদম ব্যর্থতার অতল তলে দেশে চলে যান, নূহ আলাইহিস সালামের মতো, তখন বলতে হবে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করো। যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে না দেখে এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করে না দেখে, মনে বিশ্বাস করে এবং মুখে স্বীকৃতি দেয় এবং সেটা কাজেও বাস্তবায়ন করে, তাকে মুমিন বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতা পেল কিন্তু পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি আমার স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসি, তার মানে আমি তার ইজ্জতের জিম্মিদার, তার দিকে কেউ খারাপ নজরে তাকাতে পারবে না, আমি তাকে খারাপ ভাবে মানুষের কাছে ইমপ্রেস করতে পারবো না, সে শুধু আমার, আমি শুধু তার। বিয়ে করার সময় এই ধরনের মেয়েকে দেখবেন, এই ধরনের মেয়েকে দেখবেন না যে টাকা পয়সা ধন সম্পদ আছে, দিনদারতা দেখে বিয়ে করবেন। আর দিনদারতা মানেই শুধু বোরখা নয়, আপনাকে তার সাথে কথা বলতে হবে, কথা বলে জাজ করতে হবে, তার বংশের দিকে তাকাতে হবে, তার মায়ের সম্পর্কে জানতে হবে। যখন বিয়ে করবেন জাস্ট মেয়ের দিনদারতা দেখে বিয়ে করবেন। হ্যাঁ, এরপর যদি সে দেখতে সুন্দর হয় আলহামদুলিল্লাহ, তার বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ, মেয়ের যদি অর্থ সম্পদ থাকে আলহামদুলিল্লাহ, যদি এগুলোর কোনো কিছু না থাকে তারপরেও দেখবেন তার মধ্যে দিনদারতা আছে নাকি। যদি দিনদারতা থাকে তাহলে জাস্ট দিনদারতা দেখেই তাকে বিয়ে করবেন। দিনদার মেয়ে নাই, বিয়ে নাই, দিনদার ছেলে নাই, বিয়ে নাই। ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবি জাবি দেখে বিয়ে করবেন, কিছু থাকবে না ভাই, কিছু থাকবে না। ওই 1 বছর 2 বছর তারপরে সব শেষ, কিছু থাকবে না। দিনদার মেয়ে পেয়ে যাবেন তো চোখ বুজে বিয়ে করে নেবেন। মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যায় না, তারপরে মেসেঞ্জারে পাওয়া যায় না, ইমো হোয়াটসঅ্যাপ এইখানে পাওয়া যায় না, ওইখান থেকে চেয়ে নিতে হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন নেককার স্ত্রী, তার কোলে আপনি শুয়ে আছেন,
সে আপনাকে আদর করছে, মহব্বত করছে, আপনি তার সাথে সমস্যা শেয়ার করছেন, সে আপনাকে সাপোর্ট করছে, তখন কিন্তু আপনি ফিল করবেন যে আপনার বাইরে যে সমস্যা, সেই সমস্যাটা আপনার অনেক দূর হয়ে যাবে। এরকম একটা নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। ভালোবাসা একটা ডিভাইন জিনিস, আল্লাহর পক্ষ থেকে আসে, ডিভাইন একটা জিনিস, অলৌকিক ভাবে। মানে যখনই আপনি দেখবেন কাবিন হচ্ছে, আপনাকে কালিমা পড়ানো হচ্ছে, আপনি কবুল বলবেন, ইমিডিয়েটলি আপনি ফিল করবেন একটা অপরিচিত মেয়ে যাকে আপনি কোনোদিন দেখেন নাই, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভাবে একটা ভালোবাসা চলে আসবে তার প্রতি আপনার মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন যে মানুষ পৃথিবীতে এমন ভাবে বিচরণ করে, সে মনে করে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নেই, আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায়, সে মনে হয় পৃথিবীতে কোনোদিন আসেই নাই। কত বড় গভীর কথা চিন্তা করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন যে মানুষ পৃথিবীতে এমন ভাবে বিচরণ করে, সে মনে করে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নেই, আর পৃথিবী থেকে মানুষ এমন ভাবে চলে যায়, সে মনে হয় পৃথিবীতে কোনোদিন আসেই নাই। কত বড় গভীর কথা চিন্তা করেছেন? জীবন এটা সহজ নয়, জীবন চলার পথ এটা সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। কখনো কঠোর পরিশ্রম করে, কখনো সবর করে, কখনো ধৈর্য ধরে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। কারণ অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে টান পারাপারি করলে তাকে জান্নাত দিবেন না। এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা, সংগ্রামের জায়গা। আপনাকে সফল হতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্ক। এইখানে আপনাকে সফল হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ইনশাআল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল হবে যদি আপনি জিনা ছাড়তে পারেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করো না এটা বলেন নাই, বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। ওই যে একটা হাদিস আছে, নবীজি বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তাহলে তোমার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তাহলে তোমার দ্বারা যে কোনো পাপ কাজ করা সম্ভব। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা মনে খুব শান্তি দেয়। জীবনে যাই হয়ে যাক না কেন, এই আয়াতটা যদি স্মরণ রাখতে পারেন, তিলাওয়াত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। কাবা ঘরের গিলাফ ধরে কাঁদলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে মাফ করব। আমার কথাকে বুঝতে পেরেছেন? মানে আপনি আমাকে একটা মিথ্যা অপবাদ দিয়েছেন, মিথ্যা দোষী করেছেন, তারপর আপনি কাবা ঘরে গিয়ে কাবার গিলাফ ধরে কান্নাকাটি করছেন, আল্লাহ পাক আপনাকে ততক্ষণ মাফ করবেন না যতক্ষণ না আমি আপনাকে মাফ করব। নামাজ আমাকে পড়তেই হবে, যতই কষ্ট হোক না কেন নামাজ আমাকে পড়তেই হবে। হোক সে ব্যবসার ফাঁকে, চাকরির ফাঁকে, লেখাপড়ার ফাঁকে, খেলাধুলার ফাঁকে, নামাজ আমাকে পড়তেই হবে। এই চিন্তাটা যখন আপনার মধ্যে আসবে দেখবেন আপনি অটোমেটিক আল্লাহর দিকে চলে যাচ্ছেন। ওই যে নবীজি বলেছেন যদি তোমার মধ্যে লজ্জা না থাকে, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তাহলে তুমি যে কোনো কাজ করতে পারো। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তাহলে তোমার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। নবীজি বলেছেন যে শেষ জামানায় মেয়েরা ছেলেদের মতো পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের মতো পোশাক পরবে। এখন দেখবেন মেয়েরা ছেলেদের মতো জিন্স, টি শার্ট, গেঞ্জি এগুলো পরে ঘুরছে, আর ছেলেরা ক্লিন শেভ করছে, মেয়েদের মতো গাল বানাচ্ছে। আর কি তারা টিকটক করার জন্য টিকটকে ঢুকে দেখবেন তারা মেয়েদের মতো পোশাক পরে টিকটক ভিডিও করছে। যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা ফজিলত দান করবেন, মর্যাদা দান করবে।
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নাম্বার, যে ব্যক্তি সূরা কাহাফ পুরোটা পড়বে, জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নূরে আলোকিত করে দেবেন। 2 নাম্বার, পরবর্তী শুক্রবার পর্যন্ত এই 8 দিন সে যাবতীয় ফিতনা, যাবতীয় মুসিবত থেকে নিরাপদ থাকবে। 3 নাম্বার, পরবর্তী শুক্রবারের মধ্যে যদি দাজ্জালও আসে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবে। তাদের আকৃতি মানুষের সমানও হবে না, ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার তাদেরকে ঘিরে নেবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আমরা আল্লাহর ওয়াস্তে অহংকার ছেড়ে দিই। অহংকার ইলমেরও থাকতে পারে। মনে করেন একজনের বড় ইলমের সার্টিফিকেট আছে, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ, ডাবল ডিগ্রি, এটারও অহংকার থাকতে পারে। আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে, অনেকের ক্ষমতার অহংকার থাকে, আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে। তো এক একটা মানুষের এক একটা অহংকার থাকে। আল্লাহর ভয় যদি একবার অন্তরে ঢুকে যায়, তাকে জিনার অফার করা হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি। তার সামনে মদের পেয়ালা দেয়া হলেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি। তার সামনে যদি হাজার হাজার কোটি কোটি টাকা দেওয়া হয়, তারপরেও সে বলবে আমি আল্লাহকে ভয় করি। বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস করবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে ইনশাআল্লাহ। এই দোয়া পড়লে সাক্ষাৎ মৃত্যু থেকেও রক্ষা করতে পারে আল্লাহ তাআলা। কারোর যে কোনো অসুস্থতা থাকলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করবেন। পানিতে দম করার পর সে পানি পান করবেন। দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে, সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। নবীজি বলছেন, কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার সন্তান, স্ত্রী, পিতা মাতা, এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকেও প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না। বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে খ্যাত অর্জন করো, নিজে বিখ্যাত হও, দেখবে মানুষ তোমার পাশে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? ছোটখাটো পাপ আল্লাহ পাক ওযু করলে মাফ করে দেন। আপনি ওযু করছেন, আপনার পাপ মাফ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনি নামাজের জন্য হেঁটে আসছেন, পাপ মাফ হয়ে যাচ্ছে। আপনার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটেছে, কাঁটা, আপনার পাপ মাফ হয়ে যাচ্ছে। আপনার জ্বর আসছে, জ্বর, আপনার পাপ মাফ হয়ে যাচ্ছে। আপনি কারোর সাথে মুসাফা করছেন, আপনার এবং তার দুইজনেরই হাতের পাপ মাফ হয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ। মক্কার বুকে বিশ্বনবীর উপরে আর কোরআনের আয়াত নাজিল হয় না, ওহী নাজিল হয় না। মক্কার কাফেরগণ বলতে থাকলো, মুহাম্মদ কি এমন কাজ করেছে, মুহাম্মদ কি অকাম করেছে যার কারণে তার খোদা, তার প্রভু তার উপর আয়াত নাজিল করে না, মুহাম্মদ তার নতুন কোনো কথা বলে না। এই কথা শোনার পরে বিশ্বনবী মন খারাপ হয়ে গেল। বিশ্বনবী দুঃখে ভেঙে পড়লেন, আমি কি এমন কাজ করেছি, সত্যিই তো আমার উপর ওহী নাজিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মনের ব্যথা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ওয়াদ-দুহা, দ্য মর্নিং ব্রাইটনেস, শপথ সূর্যাস্তের, ওয়াল লাইলি ইযা সাজা, এন্ড বাই দ্য নাইট ওয়েন ইট। তোমায় কই যাবে, কই যাবে এত ভালোবাসা? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের মাঠে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না। যে স্ত্রীর সাথে আপনি সারাটা জীবন কাটিয়েছেন, যে স্ত্রীর সাথে আপনি সারাটা জীবন কাটিয়েছেন, সেই স্ত্রীও আপনাকে চিনবে না। কই যাবে এত মায়া, কই যাবে? বিষ্ণু বললেন, প্রতিদিন তোমরা ওযু করো। এই ওযুর পরে কোন ব্যক্তি যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু,
প্রতিদিন ওজুর পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। যে ব্যক্তি ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করবে ইনশাআল্লাহ। ওই ফেরেশতা তাকে সারা রাত ধরে পাহারা দেবে ইনশাআল্লাহ তাআলা। কোনো বিপদ আপদ তাকে স্পষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, এছাড়া দুষ্ট জিন শয়তান উৎপত্তি করতে পারে, এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাতের বেলা অনেক, সেগুলো মানুষ করতে পারে, কুফরি কালাম করতে পারে, অনেক ক্ষতিকর প্রাণী আপনি কামড়ে দিতে পারে, অনেক কিছু হতে পারে, আপনি তো জানবেনও না কারণ আপনি ঘুমিয়ে আছেন। অতএব যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা। হাদিসের মধ্যে নবী বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা করতে পারলো না, আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে গাবায়ের ফাওয়াহিশ অন্যায় ছাড়তে পারলো না, অশ্লীলতা করতে পারলো না, বেহায়াগুনাহ করতে পারলো না, তার রোজা রাখা না রাখা আল্লাহর দরবারে কোনো কিছুই কাজে আসবে না। كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন কোন দলকে বা কোন জাতিকে কিংবা কোন মানুষকে জাহান্নামের কাছে নেওয়া হবে, জাহান্নামের কাছে নেওয়ার সময় জাহান্নামের দারোয়ান ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কেন তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এসেছিল না? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল এসেছিল না? তোমাদের কাছে কি কোনো আলেম উলামা এসেছিল না? তোমাদের কাছে কি আজহারি এসেছিল না? তোমাদের কাছে কি ফয়জুল এসেছিল না? তোমাদের কাছে কি তারেক মুনার এসেছিল না? তোমাদের কাছে কি আব্দুল্লাহ আলামিন এসেছিল না? কেন তোমরা জাহান্নামে আসলে? তারা কি তোমার ভাইরা, তুমি কার পিছে দৌড়াচ্ছ? কার জন্য কাঁদো, কার জন্য হাত কাটো? ওই নারীটা খুব চক্রান্তশীল, নারীটা খুব ভয়ানক। ইন্না কায়দাকুন্না আযীম। অবশ্যই শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই মহিলার চক্রান্ত খুব ভয়ানক, এই কথা বলেন নাই, বলেছেন ইন্না কায়দাকুন্না আযীম, অবশ্যই মহিলাদের চক্রান্ত খুব ভয়ানক। আর আল্লাহ রাব্বুল আলামিন যেইখানে শয়তানের কথা বলেছেন, ইন্না শাইতানা কানা দাঈফা, শয়তানের চক্রান্ত খুব সামান্য, মহিলাদের চক্রান্ত শয়তানের চেয়ে উপরে। ভাইরা, যুবক ভাইরা আমার, তুমি তোমার জন্য কাঁদো, কার জন্য তুমি রাতের ঘুমকে হারাম করো? যে তোমার ছিল না সে তোমার কখনোই হবে না, আর যে তোমার আছে সে তোমার অবশ্যই থাকবে। তোমার মা আছে, তুমি মাকে বকো, তোমার বাবা আছে, তুমি বাবাকে বকো। যে বাবা তোমাকে লালন পালন করার জন্য অন্যের বাড়িতে জন খেটেছে, অন্যের বাড়িতে কাজ করেছে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে তোমার মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য তিনি সেই রাস্তা দিয়ে আবার বাজারে চলে গিয়েছে। বাজারে গিয়ে যখন ভালো মন্দ কিছু নিয়ে এসেছে, যখন সে খেতে গিয়েছে, তুমি যখন আব্বু বলে ডাক দিয়েছো, তখন সে আর খেতে পারে নাই, সে আর না খেয়ে তোমার মুখে তুলে দিয়েছে। তুমি কোন মাকে মারো? যে মা তোমাকে 10 মাস পেটে ধরেছে, 300-এরও বেশি লাথি খেয়েছে পেটের ভিতরে, কাউকে বলে নাই। তোমাকে জন্ম দেওয়ার সময় পাউন্ড পাউন্ড রক্ত ধরেছে সেই মার কোল থেকে, সেই মার বুক থেকে পাউন্ড পাউন্ড রক্ত ধরেছে। তো এই শাস্তি তাদেরকে পাকড়াও করবে। HSO হাফিজ সালিহিন অফিসিয়াল, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কাহফের ভিতরে জানিয়ে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, এই পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, এই পৃথিবী নামক জমিনটাকে যদি খাতা বানানো হয়, এই পৃথিবীতে যত সাগর পুকুর খাল বিল নদী আছে সমস্ত সাগর
পুকুর, নদী, খাল, বিলের পানিগুলোকে যদি কালি বানানো হয়, লিখতে লিখতে গাছ নামক কলম ফুরিয়ে যাবে, কালি নামক পানি ফুরিয়ে যাবে, জমিন নামক খাতা ফুরিয়ে যাবে, তারপরে আল্লাহ তাআলার একটা নিয়ামতের প্রশংসা গুণে শেষ করা যাবে না। মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেল, আল্লাহ তাআলা আমাদের কি নিয়ামত দিয়েছে, যেই নিয়ামতের প্রশংসা গুণে শেষ করতে পারবো না আমরা? কি নিয়ামত দিয়েছে, কিরকম নিয়ামত দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোর মনের ভিতর প্রশ্ন রাখার কোনো অপশন নাই, আমি কোরআনের ভিতর জানিয়ে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা আমি কি তোর দেখার জন্য দুইটা চোখ দিই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি কথা দুইটা জিহ্বা দি, তোর একটা জিহ্বা দিই নাই? আমি যদি তোকে কথা বলার জন্য একটা জিহ্বা না দিতাম, আমি যদি তোকে না দেখার জন্য দুইটা চোখ না দিতাম, তাহলে তুই আমার এই নিয়ামতগুলো কিভাবে দেখতি? তুই কিভাবে কথা বলতি বান্দা? আরো আমি তোকে কত নিয়ামত দিয়েছি, চলাফেরা করার জন্য তোর দুইটা পা দিয়েছি, কাজকর্ম করার জন্য তোর দুইটা হাত দিয়েছি, তোর শরীরে অনেক যন্ত্রপাতি দিয়েছি আমি। যদি আমি এগুলো না দিতাম, যদি তোকে আমি পাগল বানাতাম, তাহলে তুই কিভাবে চলাফেরা করতি? পাগল হলে তো তুই মানুষের কাছে লাত্তি করে খেয়ে বেড়াতি বান্দা। আমি তোকে গরিব বানিয়েছি, তাতে কি হয়েছে? তাও আমি তোকে বড় নিয়ামত দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে, যারা এরকম নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর অনুগ্রহ প্রকাশ করে না, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে না, আমার প্রশংসা করে না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই শাস্তি তাদেরকে পাকড়াও করবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মজলিসে ঘোষণা দিল, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এখন এমন একজন সাহাবী আসবে, তোমাদের মধ্যে এখন এমন একজন আনসার সাহাবী আসবে, যেই সাহাবীটা জান্নাতে। সবাই একটু অবাক হয়ে গেল, কে সেই সাহাবী? সেই সাহাবী কি এমন আমল করে যেই কারণে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজে তাকে জান্নাতে বলছে? সেই সাহাবীটা সেখানে আসার পরে বিশ্বনবী বলেন, এই সাহাবীটা জান্নাতি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন আরেকটা মজলিসে ঘোষণা দিল, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এখন এমন একজন সাহাবী আসবে, যেই সাহাবীটা জান্নাতি। সমস্ত লোক আবার অবাক হয়ে গেল, সমস্ত লোক আবার অবাক হয়ে গেল, কে আসবে আজকে আবার? কে হবে আজকের জান্নাতের সাহাবী? আগের দিন যেই সাহাবীটা ছিল, আজকেও সেই সাহাবীটা, সে আনসার সাহাবীটা আজকেও এসেছে। বিশ্বনবী তার ব্যাপারে আজকে বললেন সে জান্নাতি। সবাই তো অবাক হয়ে গেল। তৃতীয় দিন বিশ্বনবী আরেকটা মজলিসে আবার ঘোষণা দিল, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এখন এমন একজন সাহাবী আসবে, যেই সাহাবীটা জান্নাতি। সব সাহাবী অবাক হয়ে গেল। তার ভিতরে, সমস্ত সাহাবীর ভিতরে একজন সাহাবী সবচেয়ে বেশি অবাক হয়েছিল, সে হলো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস চিন্তা করলো, এই সাহাবী কি এমন আমল করে, এই সাহাবী কি এমন গুণ আছে, যে গুণের কারণে বিশ্বনবী নিজে তাকে 3 বার জান্নাতি বললেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস চিন্তা করলেন, আমি ওই আনসার সাহাবীর বাড়ি গিয়ে দেখবো, ওই আনসার সাহাবী কি এমন আমল করে, কি ভালো গুণের জন্য বিশ্বনবী নিজে তাকে 3 বার জান্নাতি বললেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস যেই চিন্তা করলেন সেই কাজ করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস ওই আনসার সাহাবীর বাড়িতে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, ভাই, আমার বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, আমার বাবার সাথে আমার রাগারাগি হয়েছে, সুতরাং আমি বাড়িতে থাকতে পারবো না, আমি আর বাড়িতে যেতে চাই না, আমি আপনার বাড়িতে কিছুদিন মেহমান হতে চাই। আনসার সাহাবীটা বলল, ভাই, অবশ্যই আপনি আমার বাড়িতে মেহমান হতে পারবেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস ওই বাড়িতে 3 দিন থাকলেন। 3 দিন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস আনসার সাহাবীর পিছন পিছন বেড়ালেন, আনসার সাহাবীকে ফলো করতে লাগলেন। আনসার সাহাবী কি এমন আমল করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস তেমন কিছু পেলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস অবাক হয়ে গেলেন, এটা কি করে সম্ভব?
এই আনসার সাহাবীটা তো এমন কোনো আমল করে না যে আমলের কারণে বিশ্বনবী তাকে 3 বার জান্নাতি বললেন। আমরা যেভাবে আমল করি, সাধারণ লোক যেভাবে আমল করে, এই সাহাবীটাও সেভাবে আমল করে। এবার 3 দিন পার হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাস বলে ফেললেন, ভাই আমার বাবার সাথে আমার রাগারাগি হয়েছে ঠিকই, কিন্তু এতটা রাগারাগি হয় না যে বাড়ি থেকে চলে আসতে হবে। আমি এসেছিলাম একটা কারণে, সে কারণটা হলো আপনাকে বিশ্বনবী 3 বার জান্নাতি বললো। কি কারণে 3 বার জান্নাতি বললো? কি এমন আমল করেন আপনি যার জন্য আপনাকে 3 বার জান্নাতি বললো? এবার ওই আনসার সাহাবীটা ডাক দিয়ে বলে, ও ভাই, আমি তেমন কোনো আমল করি না। সাধারণ লোক যেভাবে আমল করে, সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে, যেভাবে হালাল পথে উপার্জন করে ইবাদত করে, আমিও সেভাবেই হালাল পথে উপার্জন করে আল্লাহর ইবাদত করি। তবে আমার মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা হলো সারা দিনে যার সাথে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, ফেসাদ হয়েছে, আমি রাতে ঘুমানো যাওয়ার সময় সমস্ত কিছু মাফ করে দিই। মনের ভিতর আমি কোনো দোষ ত্রুটি রাখি না, মনের ভিতর থেকে আমি সবকিছু মাফ করে দিই। হয়তো এই গুণের কারণে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে।